হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই তোমরা? আমি তো খুব ভালো আছি। এই দেখো আজকে চলে এসেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। দেখতে পাচ্ছ আমি আছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এই দেখো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা কি সুন্দর করে সাজানো। আসলে এখন তো চলছে চারিদিকে ক্রিসমাস সেলিব্রেশন, তাই আমরাও আজকে চলে এসেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। কারণ আজকের ওয়েদারটা মানে খুবই ভালো, কারণ ঠান্ডাটা অনেকটাই কম। যেহেতু কাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার যা হয়, ক্লাউডি হলেই তো ঠান্ডাটা অনেকটাই কমে যায়। কারণ কি লাস্ট অনেক দিন ধরে মাইনাস টেম্পারেচার চলছে। আমরা দুদিন আগেও নিউ ইয়ার গেছিলাম টাইম স্কোয়ারে, সেখানে মানে সেদিন তো মানে ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আজকে দুদিন পরে আজকে ওয়েদারটা বেশ ভালো বলে হুট করেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ভাবলাম এই সময়টা দেখবে চারিদিকে এত ফেস্টিভ মুড চলছে, ঘরে থাকতে তো মন চায় না, কিন্তু ওয়েদার বলে ভালোর জন্য বেরিয়ে পড়লাম। এই দেখো চলে এসেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই মলটা তো যখন ওয়ার্ল্ড ট্রেডের বিল্ডিংটা নতুন করে তৈরি হয়েছে, মলটা তৈরি হয়েছে তখনই। দারুণ একটা মল, সবসময় এটা দেখতে সুন্দর লাগে। প্লাস হলো ক্রিসমাস সেলিব্রেশন চলছে, তার জন্য পুরো সুন্দর করে সব ডেকোরেট করাই। দেখো পুরোটা ডেকোরেট করা এখানে। এই দেখো সব এগুলো মানে এই দেখো কি সুন্দর পুরো ডেকোরেট করেছে, সুন্দর মাঝখানে একটা স্নোম্যান করে সাজিয়েছে, সানগ্লাস টানগ্লাস পরিয়েছে, বেশ সুন্দর করে সাজিয়েছে, সবাই ওর ছবি তুলছে। আর দেখো এটা সারাক্ষণ ক্লিন করে যাচ্ছে, মানে এই জন্যই দেখো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, সারাক্ষণ মানে ক্লিনিং চলছে। চলো তাহলে ধরো ওদিকটা যাওয়া যাক, ওই পুরো মলটা। চলো এবার ওদিকটা যাই। আজকে বেশ ভিড়ও আছে, আসলে আজকে হলো সানডে প্লাস যেটা বললাম ওয়েদার ভালো আর ফেস্টিভ মুড, সব রিজনই আছে ঘুরতে বেরোনো। এই যে এই জায়গাটা দেখালাম তোমাদের, সুন্দর করে সাজানো। দেখছো লোকজন দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়। আর এইসব একের পর এক সুন্দর দোকান, বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে এখানে। সব ধরনের ব্র্যান্ডের শপ আছে এখানে, একটা কফি শপও আছে, সবাই বসছে। গেটটাও দেখো কি সুন্দর করে, মানে এখানে তুমি সুন্দর সেলফিও তুলতে পারবে, সেলফি তোলার জন্য সুন্দর জায়গা আছে। থার্ড ফ্লোরে চলে এসেছি, আর এই থার্ড ফ্লোর থেকে ভিউটা তোমাদের একটু দেখাই। উঁচুর থেকে দেখবে কোনো কিছু জিনিস দেখতেই ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে একদম ওপর থেকে। ও আরও ওপর আছে, এই ওপরটা কোথাও যায়নি, এটা গিয়ে দেখতে হবে ওর উপরে কি আছে। দেখো পুরো ওপর থেকে একদম ভিউটা। যে আইস স্কেটিং ওটা মনে হয় আজকে বন্ধ আছে, দেখতে পাচ্ছ যে স্নোম্যানটা দেখালাম না তোমাদের, এই যে এটাই হলো আইস স্কেটিংটা। অবশ্য মনে হয় আইস স্কেটিংটা এখনকার আজকের মতো বন্ধ হয়ে গেছে, কারণ কিছু তো হচ্ছে না। মলটা একটা বিশাল মল বানিয়েছে, এইগুলো ডেকোরেশন। চলো তাহলে দিকটা যাই, এসকেলেটর দিয়ে উঠছি। এই হলো ওপরটা, একদম উঁচুতে চলে এসেছি আমরা এখন। পুরো নিচটা দেখা যাচ্ছে। গেছি লিফটে, আমরা চলে যাবো লিফটে করে একদম উপরে। এই দেখো লিফট থেকে উপরটা দেখা যাচ্ছে, যাচ্ছি, চলে এলাম, বেরিয়ে গেলাম, বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে গেলাম বাইরে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার লেখা দেখতে পাচ্ছ। চলে এসছি দেখো। এইখানে আমরা ওয়ার্ল্ড কাপ খেলা যখন শুরু হয় তখন এসেছিলাম। তখন এসে এই যে এই জায়গাটাতে একটা স্ক্রিন লাগিয়েছিল ওরা, যেখানে পুরো ওই যে একটা মাস যে খেলা চলেছিল পুরো এখানে স্ক্রিন লাগানো ছিল। এখানে একদম পুরো মানে একটা স্টেডিয়ামের মতো ভাইব ছিল এখানটা। আমরাও এখানে এসে বসে, যেখানে স্টেডিয়াম লাগানো ছিল আমরাও এখানে এসে বসে যেদিন এসেছিলাম সেদিন অবশ্য আমরা জানতাম না, তারপর একটা মেলা টাইপেরও বসিয়েছিল। আমরা ভেবেছিলাম জাস্ট এমনি ঘুরতে এসেছিলাম, কারণ তখন সামার ছিল। ওমা এসে দেখছি যে তোমার এখানে পুরো একটা বিরাট বিগ স্ক্রিন লাগিয়েছে ওরা, পুরো তোমার সুন্দর খেলার একটা পরিবেশ, যেটা ভাইবস বলে একদম সুন্দর ছিল। বসে বসে তুমি খেলা দেখতে পারো, দারুণ করেছিল। বিগ স্ক্রিনে খেলা দেখতে দেখো সবসময় তো টিকিট কেটে যাওয়া পসিবল না, তাদের বিগ স্ক্রিনেও খেলা, তো সেটাও আমি ব্লগে শেয়ার করেছি। এই জায়গাটা সেটাই মনে পড়লো। তবে আমরা ফাইনালের দিনও প্ল্যান করছিলাম আসার, কিন্তু আসেনি। ঘরে বসে ফাইনালটা পরে ভাবলাম প্রচণ্ড ভিড় হবে, হয়তো খুব একটা যা মানে ওই জন্য ভাবলাম না, ঘরে বসেই দেখি ফাইনালটা। ভাগ্যিস আসেনি, মারাত্মক পরিমাণে ভিড় হয়েছিল। মানে ওই ভিড়টা মানে এসে কিছুই দেখতে পারতাম না, শুধু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো। আচ্ছা ঘরে বসে দেখেছি ঠিক আছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই দেখো ওয়ার্ল্ড ট্রেডটা বাইরে থেকে দেখিয়ে দিই, এই যে বাইরের সেই বিল্ডিংটা, আর এই তার সাথে স্টেশন মল, এটা এই যে এত সুন্দর করে বানিয়েছে। আবার এখানেও দেখো এটা বড় মতো চার্চ, আর দেখো গাছটার অবস্থা শুকিয়ে পুরো এখন একদম পাতাহীন হয়ে গেছে। চারিদিকে একদম বড় বড় বিল্ডিং, সুন্দর আলো আলো পরিবেশ, কিছুই নেই। সব রাস্তা দিয়ে চলে এসেছি আমরা ওয়াল স্ট্রিটে। এই যে এটা হলো তোমার, দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি জুম করে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এই সেই বিল্ডিং, এর সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। দেখো কি সুন্দর লাইটিংটা করেছে, বিল্ডিংটা দারুণ একটা লাইটিং করেছে, পুরো সুন্দর ডেকোরেট করা আছে এর আশপাশটা। আর এই হলো ক্রিসমাস ট্রি, এর সামনে যে বললাম ওয়াল স্ট্রিটের সামনে ক্রিসমাস ট্রিটা করেছে, দারুণ লাগছে। এই মানে এর আগে যেটা বলেছি রকফেলারে অনেকবারই গিয়েছি, কিন্তু এই ক্রিসমাস ট্রিটা আমরা ফার্স্ট টাইম এলাম এখানে, এই জন্য এটা ফার্স্ট টাইম দেখছি। খুব সুন্দর করে সাজিয়েছে এটা, দেখো এই যে কিছু ছবি টবিও তুলে নিলাম। অবশ্যই কমেন্ট করে জানিও কিরম লাগলো তোমাদের এই ট্রিটা দেখে। এই হলো এই রোডটা পুরো গেছে এখান থেকে এখান অব্দি। সবাই আসছে দাঁড়িয়ে টুকটুক করে বেশ সুন্দর ছবি তুলছে। আর এইটার একটা ব্যাপার কি, যেটা তোমাদের দেখালাম, যে রকফেলারে তো দাঁড়ানো মানে তো তোমরা ব্লগে দেখতে পাবে, রকফেলারে যেটা দাঁড়ানোর জায়গায় পাওয়া যায় না, এই জন্য না ভালো করে ছবি তোলা যায় না। কিন্তু এখানে না যেহেতু একটু ফাঁকা আছে, এই জন্য সুন্দর করে দাঁড়িয়ে বেশ ছবি তোলা গেল। ভিড়ের চোটে যদি ছবি না তুলতে পারি তাহলে তো আর কিছু লাভ হয় না, ছবি তো স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি তুলে নিলাম। আর ঠান্ডাটা যেহেতু কম, তাই জন্য আরও সুন্দর করে বেশ ছবি তুলতে পারে। আরে তো টুপি পরে একদম মানে যতটা পারা যায় ঢাকা ঢুকা করে থাকতে হয় না, আজকে টুপি ছাড়াও ছবি তুলতে পারলাম। দূর থেকে আরও দারুণ লাগছে। এই দেখো এই একটা এখানে ছোট্ট করে মূর্তি রয়েছে, সুন্দর, সবাই সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। হুট করে দেখলে না মানে বোঝাই যাচ্ছে না, আমিও বুঝতে পারিনি, সামনে দিয়ে হেঁটে যাচ্ছি ভাবছি একটা মেয়ে দাঁড়িয়ে আছো, তারপরে দেখলাম সবাই ছবি তুলছে, তখন বুঝলাম না এটা তো একটা মডেলিং মতো একটা দাঁড়িয়ে করিয়ে রয়েছে। দেখো সবাই এখানে ছবি তুলছে, বুঝেছো, এই যে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে।
এই দেখো এবার একটু টুপি পরে নিলাম, কারণ এবার একটু ঠান্ডা ঠান্ডা হালকা একটু হাওয়া দিচ্ছে। যা হয় রাত বাড়ছে তো ওই জন্যই, রাত মানে খুব একটা না, সবে বাজে সন্ধ্যে 7:30, কিন্তু একটু একটু হাওয়া দিচ্ছে বলে ভাবলাম একটু পরে নিই, একটু ট্রিয়ের সামনে একটু স্টাইল করে নিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম স্টাইলটা তোমাদের লাগলো। যাক, মজা করছিলাম। চলো তাহলে এবার এগোবো। আর এই দেখো মেয়েকে দেখিয়ে দিই, দেখেছো মেয়েকে দেখাতে চাইছি, মেয়ে দেখ ও টুপি পরবে না, দেখেছো ঘুরে বেড়াচ্ছে টুপি ছাড়া। বললাম টুপিটা পরে নিতে, এখন একটু হালকা হালকা হাওয়া, আবার তো স্কুল খোলার সময় হয়ে যাচ্ছে, কিন্তু উনি বলছে ওনার নাকি ঠান্ডা লাগছে। হ্যাঁ ঠান্ডা লাগলে বুঝবে। চলো এবার আমরা এগোবো আস্তে আস্তে। চলে এসছি আমরা এখন নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জের সেই ফেমাস বুলের ওখানে। এই যে ফেমাস বুল, এটা তুমি বলতে পারো নিউ ইয়র্কের একটা মানে খুবই বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট, যেটা দেখছো তো লাইনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে তোমাদের দেখালাম, দুদিক থেকে লাইন করে লোকে ছবি তুলছে, মানে ব্যাক সাইডেও ছবি তুলছে, ফ্রন্ট সাইডেও ছবি তুলছে। তাই আমি কাছ থেকে আর ভিডিও করতে পারিনি, আমরাও ছবি তুলেছি, এর আগেও গেছি, আজকে আবার ঘুরতে ঘুরতে চলে এলাম। আর সামনেও দেখো এরকম প্রচুর বুল বিক্রি হচ্ছে, তার সামনেও একটা ট্রিও করেছে ছোটো মতো ক্রিসমাস ট্রি, ওখানেও বেশ কিছু ছবি তুললাম। এই দেখো ছোট্ট ছোট্ট বুলগুলো এখানে বিক্রিও হচ্ছে। বললামই যেটা এটা একটা খুব বিখ্যাত ফেমাস ট্যুরিস্ট স্পট, এখানেও প্রচুর দূর দূর থেকে লোকে এইসব বুলের সাথে সামনে ছবি তুলতে আসে। এই জায়গাটাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওই যে ট্রিটা বললাম ওখানেও দেখো একটা ছোট্ট মতো ট্রি, ভালোই হচ্ছে, লোকে এখানে আসবে, বুলও দেখবে প্লাস একটা ট্রিও দেখে নেবে। এই দেখো চলো আবার চলে এসছি এই যে ওয়ার্ল্ড ট্রেডে, ফিরছি। আজকের মতো তো ঘোরা হলো কমপ্লিট। তাহলেই দেখো এই যে দেখাচ্ছিলাম না তোমাদের উঁচুর থেকে, এই যে আইস স্কেটিং বন্ধ হয়ে গেছে। চলো তাহলে আজকের মতো এখানেই ব্লগটা রাখছি। অবশ্যই কমেন্ট করে জানিও কিরম লাগলো তোমাদের ব্লগটা, আর তোমরা কিভাবে ক্রিসমাস সবাই কাটাচ্ছ সেটাও সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটাকে একটু বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিও। তাহলে আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।